গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সাথে থেকো। এখন বাজে সকাল 8:30, পাক্কা 8:30। উঠি 7:30, উঠে যে কি তাড়াতাড়ি যে ঘন্টা পেরিয়ে যায় একদম বোঝাই যায় না, জানো তো। দূর, এই দেখো 7:30, এখন এই টাইম হয়েও গেছে পাপাকে খাইয়ে পড়তে পাঠিয়ে দেওয়া। সকালবেলা উঠে পটিতেই লেগে যায় আমার মনে হয়। তোমারে ডাকতে ডাকতে লেগে যায় 1 ঘন্টা, 40-45 মিনিট লেগে যায় পটিতেই। আর কাজ আমি করবো কখন? তারপর তো আরো হাগু বাকি আছে। খাইয়া উঠতে খেয়ে দিয়ে হাগু আবার একটু করবে, দরকার হয়। খাইয়া উঠতে হাগু করবে। এই করতে করতেই আমার 10টা বেজে যায়, জানো তো। দূর, এবার যে 10টা তো ভিডিও, দোকানে যাইতে যাইতে 11টা, এবার যাওয়ার যে আগে একটু হাগু করে আসবে। এবার যে ব্লগ বানাবো, রেকুরিটা কখন বানাবো? টাইমই নেই এত হাগার হাগু পরে। যে কোথায় রাখে মানুষটা। এই বলো না, এখনই গুড়গুড় করছে। কিচ্ছু। গ্রাম সাইড গেলে তো কথাই নেই। হ্যাঁ, খালি হাগু হয়, খালি হাগু হয়। কেন বলো তো? গ্রাম সাইডের ন্যাচারাল হাওয়া ফুরফুর তোমার করে। তো সুখের হালদার বাদ দিয়ে হাগু হালদার রাখতে হতো। গু হালদার। তো সকালে পাপার টিফিনটা হচ্ছে কি, ডালিয়া নাকি এটা? ডালিয়া, ডালিয়া, ডিম আলু সিদ্ধ। ভাজা আর ডিম সিদ্ধ। তো আবার কি দেশি ডিম, দেশি। এটা হচ্ছে কি অরিজিনাল পাড়া ডিম। দাদার দোকানে মুরগি আছে, ওরা পারে, দাদা নিয়ে চলে আসে। তো চলো, সকালবেলা এটাই বেশ একটা হাসি ঠাট্টা দিয়ে ব্লগটা শুরু করছি, তোমরা সাথে থেকো। পাপার ভয় আমি ছাদে উঠে বসে আছি 3 তলায়। বালতিটাও দেই খাওয়ার টেবিলের উপরে উঠছে। আমি গরম জল নিয়ে যাবো তাই। ও, পাপা কান্না করেনি আজকে বলো? না, তো এরমই তুমি নিয়ে যাবা, আমার লুকায়, আমি তো ছাদে লুকিয়েছিলাম। বুঝছিল আমি হচ্ছে বাবা ব্রিজের ওখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এবার বলার পরে এবার ব্রিজের উপর তোমাকে খুঁজেছে। জি বাবা, কি খারাপ লাগে এইসব কথা বল। শোনো, এবার কি বলছে, বাবা বাবা করছে? না শোনো, ক্রস করেছে। বলছে, ও মামা বাবাকে তো দেখলাম না, কোথায় বাবা? আমি বলছি তুমি দেখোনি? আমিও খেয়াল করিনি। তাহলে মনে হয় জেঠু বলেছিল যে যাতো দিনু একটু মাছ নিয়ে আয়, তাই বাবা মনে হয় মাছ আনতে গেছে তোমাদের জন্য, জেঠু বলেছিল, মনে পড়েছে। ওর জন্য বাবা বলছে ও। এই আংটিটা খুলে নিয়ে এই হাতে, হ্যাঁ, নাহলে তোমার যখন মুখে ডলা দেবো না লাগে। আমার কালকে লেগেছিল, জানো। আমাদের একটা ভালো মেয়ে, জানো, এটা একটা ভালো মেয়ে, এটা একটা ছিটিয়ে ছিটিয়ে দাও, ছিটিয়ে দিয়ে দাও চোখে। এটা একটা আমাদের হেভি ভালো মেয়ে, ভদ্র মেয়ে। ছিটিয়ে দাও, ঘুম চলে যাবে। গায়ে পড়বে, মুখটা আগিয়ে নাও। গায়ে পড়বে না, থাক, এইভাবেই থাক। গুড মর্নিং। বলো গুড মর্নিং, বলো মাকে, সত্য মাকে গুড মর্নিং বলো। গুড মর্নিং মিসেস সুমনা, মিস সুমনা। তাড়াতাড়ি উঠলে না, 12টা ও মাই গড, আজকে তাড়াতাড়ি উঠেছে মিস সুমনা। গুড মর্নিং বলো চোখ সবাইকে। এককাল চোখ খুলে গেছে। গুড মর্নিং, দেখো এনার্জি চলে আসে, বলো। বলো প্লিজ গুড মর্নিং। কার এগুলো? ইন্দ্রর মা? বদ্দা না ছোদ্দার? ইন্দ্র গেছে কাজে, বেড়াইছে? হ্যাঁ, কি খেয়ে গেছে? পান্তা? থ্যাংক ইউ। দাদা ধরতে পারিনি, দাদা ছাড়িয়ে নিলাম, ঠিক করে ধরো। এইরকম ধরো না, এইরকম ধরো। থ্যাংক ইউ। ধরো, ঠিক করে দিচ্ছি, ধরো। যাও। পাগল না, ছোট মাথা তো পাগল। আমাদের গড়িয়ার আংটিটা দেখবে, গড়িয়া তোমার আংটি দেখাও। আমি পাগল হয়ে কিছু করবো দেয়ালে, ঝামেলা দেখা যাবে সেখানে। আমি পাগল হয়ে কিছু করবো দেয়ালে, ঝামেলা। অনেক হয়ে গেছে, পয়সা দাও। পাগল তাই না? এই দেখো আমাদের ছুটকির, দেখো আংটি দেখো, দেখেছো কোথায় যিনি পেয়েছে, বলছে আমার সোনার আংটি। সকালে পড়ে গেছে, বলছে আমার সোনার আংটি কই। এই আসতে, পাগল নাকি? পাগল না হলে তোমার সঙ্গে এতদিন সংসার, গায়ে পড়তো। এতদিন তোমার সঙ্গে থাকি।
কাপড় পরে যাচ্ছি, সুস্থ মস্তিষ্ক করে তোমার সঙ্গে থাকতাম না। ছোট মাও হ্যাঁ ছোট মা দেখছে, হবে না, ছোট মা দেখছে। বোনকে দেখ, ছোট মা হাতটা টেনে। ওয়াও, কিটক্যাট, থ্যাংক ইউ। বলো আমার লাগবে না এটা রাখো। আমি খেয়ে নিয়েছি। বলে এই ছোট মার কাছ দিয়ে হাফ হাফ খাবে, বেশি খেলে মোটা হয়ে যাবে বলো। খাবে না। একদিন ভাবে পড়ে। খাবো না কেন ও তো বললো না কালকে আনবে? ওটা নয়। আমি আপনার জন্য একটা বানিয়ে জিনিস নিয়ে আসি, তারপরে এসে জামা কাপড় ভাজ দিচ্ছি। কি গো আসলে ও যে জিনিসটা আনতে গেছে সেটা আমি খেয়েই এসেছি দেখো অ্যাক্টিং খানা জানি না, আমি কেটে রেখে এসেছিলাম, বলছিলাম দিয়ে আসি, কিন্তু মুখ বন্ধ হলো। আর মা তো খাবে না বলছিল। তুই সত্যি বলছো খাইছি কি? আমি তো আসলে আমাদের মুখে বলে মাথায় হাত দাও। এই জন্য পারি না জানি না তুমি খাই। ও এই যে দিদি রাখলেও দেখে নিয়েছি। চুরি, চোরের উপর বাট পারি। একবার আমি বাড়িতে এসেছিলাম কখন? এসছি এবার ওখানে আমি বাটি দেখেছি পেঁপে আর আমি বুঝেছি যে পেঁপেটা মনে হয় কেটেছে নিচে ফ্রিজে গেলাম একটু ঠান্ডা ঠান্ডা খেয়ে নিলাম খেয়ে আমি কি করলাম একটা ফ্যান আনতে যাবো করে বললাম ও যখন বাথরুমে গেছে স্নানে আমি তাহলে যাই ফ্যানটা নিয়ে এসে এসে এক্ষুনি এই অ্যাক্টিং ও মানে তুমি তার আগেই এসে গেছে? হ্যাঁ আমি খেয়েছি, আমারটা খেয়ে তারপর তোমারটা রেখেছো, মা মা যদি খায় সে তার জন্য আমি সব রেখে খেয়ে দিয়েছি। নিয়েছি তো যাচ্ছিল হ্যাঁ, মা ওই খাইতে খাইতে ওটা খেয়েও নাকি ওটা পড়ে গেছিল, একটু রূপা তুলে রাখতো। সে খাইতে খাইতে ঝাড় দিতে দিতে ছাদে চলে গেছে। কি আর মনে নাই খাইতে কি জানি কি মানুষ একজন। আর আর শোনে স্কুল ছুটি হয়ে গেছে আর শোনে এই যে ম্যাডাম স্কুল ছুটি তো না দিয়ে আসবেন বাড়িতে बोलना हल्के हल्के बोलना हल्के हल्के बोलना हल्के हल्के बोलना हल्के পুজো দিতে নিচে দিয়ে আসতে লাগছে। আর এটা আমার বডিটা দিয়েছি না আমি হচ্ছে ভালো একটা দেওর ভালো একটা বর তুমি তখনই ভালো হবে যখন তোমাকে কেউ ভালো বলবে। তুমি যখন নিজেকে ভালো বলবে সেই ভালো ভালো না। আমি যদি বলি যে তুমি ভালো, তখন তুমি ভালো বলি তুমি। সাউন্ডটা কমাও আমার ফোন ওইখানে ওইখানে কি করে শেষ। কই গেল তুমি তো বন্ধ করতে বললাম। হাতটা বাড়ালাম জল খাবা? হাত ধুয়ে আসো, যাও বেসিনে হাতটা ধুয়ে আসো। ছুটকি এখনো এখানে কি করে ছুটকি ঘুমাতে যাই এখনো ও ঘুমাতে গেছিল, ওর বাবা ঘর থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। কি 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 কেন কেন তোমাকে ঘর দিয়ে বের করেছে কেন শুধু একটাই কথা মানে এমনি পরে আরো কিছু ঘটনা ঘটে। সেই মোচা ভাজা মা কই মা ওই যে নেমেছিল, আবার উঠেছে আবার হাফ টাইম পেঁপে খেয়ে আবার ছাদে গেছে। আরে পেঁপে খাইও নি, খেতে অর্ধেক খেয়ে চলে গেছে। মোচা ভাজা চিংড়ি মাছ দিয়ে তাই না পটলের কি বলে এটা এই পটলের কি বলে ওটা চিংড়ি মাছ দিয়ে জানো কোন টমেটো ডাল টমেটো দিয়ে তুই রাখবি? এটা মনে হচ্ছে ভোলা মাছ পাতায় আলু দিয়ে আলু পেঁয়াজ দিয়ে টমেটো ডাল তো টমেটো দিয়ে হয় গো। কি বাবা কি কি দেবে কি চিপস খাবে তুমি আচ্ছা দাঁড়াও পাওয়া যায়। দাঁড়া দাঁড়া ওকে চিপস দেবো দেখবে ওকে চিপস দেবো দেখবে কি করবে দেখবে এই নাও চিপস না
এই তো নাও। এবার এইটা কি দেখতো, এইটা কি দেখতো, এই যে এইটা কি দেখ, আয় আয় আয়, চ চ চ চ চ চ ও ওরে আর খুঁজে পাওয়া যাবে না। এত ঘেন্না পায়, এটা কুমড়ো পড়ে গেছে একটুখানি। হ্যাঁ এক্ষুনি আমার দোকানে গেছিল, তো ওকে খাবে বলে ওর মা ফোন করেছে আর নিয়ে এসছি। এসে পরে এই কুমড়ো ফেলানো দেখেছে, ওক তুলছে। তারপর ওর মা সকালবেলা সুজি ফুজি করবে, তো ধরো পড়ে গেল আশেপাশে, দেখে পরেই ওক তুলবে। কেউ যদি একটু পায়েস বানায়, সে দেখলে ওক তুলবে। এরকম ড্রামা আছে। মানে সে মনে হয় বমি করবে করবে ভাব, সেরকম করে জানো। হ্যাঁ হ্যাঁ, লোদা জিনিস দেখলে না, এটা একটু দেখা, এটা দেখাও। এবার ওই মা ডাকে, দেখ মা, মা যা, মা যা না, যা মার কাছে। খাও খাও, বলবা কি তোর খাবার এই যায় বাবা, দাঁড়া দাঁড়া, ওই ছাড়ো, দেখো কিরকম করে। আবার নে খাও, তোমার খাবার। ওই সব জিনিস দেখলে মানে একটু লোদা লোদা জিনিস দেখলেই হয়, ওক চলে আসে ওর। ছোটু, ও কোথায় আছো, কি হলো, কোথায় কোথায় কোথায়? শোনো শোনো, বুনু কোথায়? কাকির ঘরে। আচ্ছা যাও। ভাই কই, কখন ঘুমাতে গেছে? শোনো না, এক্ষুনি ঘুমাতে গেছে। ও আমি তো এসে আর ঢুকতে পারছি না ভয়ে, যদি জেগে যায়। ঠিক আছে যাও, ডেকে নিয়ে আসো। আমি দোকান থেকে এসে হাত মুখ ধুয়ে এখানেই শুয়ে আছি, ঘরে ঢুকতে পারছি না। আমাকে দেখলে যদি হট করে আবার সেই জেগে যায়, তো সেই কারণে দেখি ওর মা কখন বেড়ায় ঘুম পাড়িয়ে। সোফায় শুয়েছিলাম। ধরবো? ওর মুখে বলতে কষ্ট হয় যে বৌদি আজকে খাবো না, আজকে এই বাড়ি ওই বাড়ি খাবো, ওর কষ্ট হয়। না কোন সময় ঠিক হয়েছে সত্যি বলো? কোন সময় ঠিক হয়েছে? তো ঠিক হবে কেন? না না ঠিক আছে, কোন সময় ঠিক হয়েছে? তুই যখন জানিস যে বৌদি রান্না করে, তো ঠিক করবি কেন? তুই সব জায়গায় বলে দিতে পারিস। না, না, ঠিক আছে, ঠিক করছে সেও। না না, আমার কথা শোনো, পুরোটা শোনো। বলো। তুই আগের দিয়ে বলে দিবি, যেখানে ধর তোর খাওয়া হবে, তুই সবাইরে বলে দিবি আমার আগের দিয়ে বলবো, এবারে ভাত রান্না করে ফেলানো যায়। ফেলানো যায় না, কথাটা চোখ বলে কেন? ফেলানো যায় বলবা, তাহলে কেউ নেবেই না চাল, আগের দিয়ে বলবে পাবো। সেটা না, ওর জন্য বুঝে দিয়ে ও ডাল সিদ্ধ ভালো খায় বলে বেশি করে ডাল সিদ্ধ করছে। তাহলে কখন মানে বলছে? আমার জন্য স্পেশাল করছে, কিন্তু আমি এটার মর্ম দিতে পারলাম না, এইজন্য তুমি কষ্ট হয়েছে কখন বুঝি। বলছে? সরি ভুলে গেছে। আমার সয়টা বলছে, কখন বলছে তোমার? তুই কান ধর, কান ধর। ওই যে আমি জল নিয়ে গেলাম তখন। তোরে দিছি আজকে। দাও, দাও, দাও। না না, আরে তখন বাকি আমি জল নিয়ে গেলাম, ওইটা নিয়ে গেলাম। তখন বলছে তখনও ভাত বসাই নাই, ও। তখনও যদি বলতো যে বৌদি না না, আমারে তো দিয়েই দেবে বলছিল, বাটি সবই দিয়ে দেবে। আমি বলে কি আমি একটু খাবো। সে তুমি কি লাগে এটা না মাইরা ভাত খাওয়া আমি যায়? তো ভাবছি নিয়ে আসবো এদিকে, সত্যি আমি তো ভাবছি নিয়েই আসবো। কে দিয়েছেটা কে রাঁধছে কে? জিজ্ঞাসা করবো, দিয়ে গেছে আমি বাটি। ওই যে জিনিসটা গদগদ করে না, সে একা যাইছে, এখন গদগদ করবে না। কথাটা সেটা না, ও দেখে গেছে এখানে ভাত, আমার কথা ঘুরায় বলে আমি সেটা না, আমার কথা শোন, যেখানে যা প্ল্যান করবি, মানে যদি কেউ রান্না করে আগে বলবি যে আমাদের বিকেল বিকেল জানাবা, কারণ বৌদিরা রান্না করে তো। ও এখানেই খেত, মাংসের বাটিটা ধরে এখানেই নিয়ে আসতো। তা বিকাশদা বলছে আমিও খাবো, তাই বিকাশদার সঙ্গে খেয়ে গেছে। ডাল সিদ্ধ নিয়ে যাইতে পারতে, আমি কি জানি ডাল সিদ্ধ আছে নাকি। দেবে সেটা ঠিক আছে চলো, আমরা তো খাই। খেয়ে নেবো না, দাও 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 খেয়ে নেবো। ভাত দেবো, ভাত দেবো। ওরে বাবা, ডাল সিদ্ধও তো অনেক করেছে, এই দেখো আরে ডাল ও সিদ্ধ। মা বলছে অত ডাল লাগবে না, পূজাদি বলছে কি না ভাই মোচা ভালো মোচাটা ভালো খায়। হয়েছে সে দুপুরে। ও বাবা, আলু ভেজে রেখেছে এখানে। আমি আরো বলছি ইমনা মোচা তাড়াতাড়ি খায়, চারপাশে মোচা ডিম খাবে। ভাজো এখন, চারপাশে ডিম একটু দেওয়া হবে ফিলিংস না। বোঝে না বৌদির, একটু ফিলিংস বোঝে না হ্যাঁ, আমাদের। গুড চলো। নাইট গাইস, টাটা। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রাখো, আমাদের সাথে থাকো, জানেন। সাথে দেখো একটা দেওর হয়েছে, ব্যাঙের দেওর।